আসসালামু আলাইকুম। সবসময় তো অনেক ভিডিওতে, তো আজকে খাবার একটা ভিডিও নিয়ে আসছি, যেটাকে চটপটি বলে আমাদের বাংলা ভাষায়। তো প্রথমে আমি বুট নিয়েছি, বুট নেওয়ার পর এটা নিচ্ছি আমি সিদ্ধ করা বুট, এরপরে নিচ্ছি 3টা আলু। তো আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসিংটা বলবো যে কীভাবে, কারো যদি খাইতে মন চায় যে রুমের ভিতরে বানায় খাইবেন, বিশেষ করে প্রবাসে যারা আছেন তাদের জন্য। যখনই আমার ছুটি থাকে তখনই আমি আর কি চেষ্টা করি কোনো কিছু বানায় খাওয়ার জন্য, যেটা মন চায় আর কি। সেই সুবাদে আমার ছুটি ছিল, তো আমি এই ক্যালিফোর্নিয়ান গার্ডেনের চিকপিসটা নিয়েছিলাম, 3টা আলু নিয়েছি আর 4টা ডিম নিয়েছি। তো পুরো ভিডিওর মাধ্যমে দেখাইতেছি আপনাদেরকে। তো বাংলাদেশে তো চটপটি বানালে তেঁতুলের পানি ব্যবহার করা হয়, তো ওইখানে তো আর তেঁতুল পাওয়া যায়, কিন্তু পুরো প্যাকেট নিয়ে তো লাভ নেই, কারণ আমি বানাবো একদিনের জন্য। সেই জন্য আমি তেঁতুলের জায়গায় লেবু ইউজ করছি যে এই জন্য যাতে শর্টকাটে হয়ে যায়। সম্পূর্ণটা একই কপি। তো লেবুগুলো ভালো করে চিপা রসগুলো অনেক সুন্দরভাবে দিয়ে নেবেন। এরপর আপনার সালাদ হিসাবে শসা, এরপর টমেটো আছে, পেঁয়াজ, মরিচ সবগুলোই দেখতে পারতেছেন যে আমি অলরেডি একটা একটা করে মিক্স করতেছি। সম্পূর্ণ কমপ্লিট হলে এই চিকপিসটা নিচে আর কি, এগুলো মার্কেটে পাওয়া যায় 2 টাকা 3 টাকা করে। টমেটো দিবেন, অলরেডি আমি দিতেছি, দেখতেছেন ভিডিওর মাধ্যমে। আর শসা, মরিচ এগুলো দিয়া সুন্দর করে মিক্স করে নেবেন। আর এক্সট্রা কোনো মশলার দরকার পড়ে না, ঘরে আপনারা যারা প্রবাস আছেন তারা বেশিরভাগই মিক্স মশলাটা ইউজ করেন, ওইটা একটু ব্যবহার করলে লবণ পরিমাণ মতো দিয়ে সম্পূর্ণ এগুলো ভালো করে মিক্স করবেন। মিক্স করা হলে লবণটা চেক করতে পারেন, বা আইডিয়া থাকলে ওই আইডিয়া অনুযায়ী লবণটা দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। সুন্দর করে মিক্স করা হলে, তো অবশ্যই দেখতেছেন আমি মিক্স করতেছি। তো পুরো ভিডিওটা দেখবেন, যাদের খাওয়ার ইচ্ছা, যে দোকান আশেপাশে কোন জায়গায় পাওয়া যায় না, তো অবশ্যই সব জায়গায় পাওয়া যায় না, তখন নিজে নিজে এটা বানায় খাইতে পারবেন যদি মন চায় আর কি। বিশেষ করে আমি যখনই ছুটি থাকে যেটাই মন চায় এটা বানায় খাই। মিক্স করা হয়ে গেলে সুন্দর করে, যেমন বাংলাদেশে ফুচকা পাওয়া যায়, তো এই দেশে তো ফুচকা অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় না, তো আমি ফুচকার জায়গায় চিপস ইউজ করছি। তো চিপসটা সুন্দর করে প্যাকেটটা নিয়ে খুইলা একটু ছোটো করে নেবেন, কারণ প্যাকেটের ভিতরে অনেক বড় বড় থাকে চিপস। একটু গুঁড়া করে সুন্দর করে চিপস ডাইলা দেবেন। এইটা শুধু একমাত্র ফুচকার জায়গায়, ফুচকার বিপরীতে, যেমন তেঁতুলের বিপরীতে লেবু ইউজ করছি, ফুচকার বিপরীতে চিপসটা ব্যবহার করবেন। চিপসটা ব্যবহার করলে একটু টেস্টটা ভালো হয়, এই জন্য চিপসের মধ্যে এক্সট্রা একটা মশলা থাকে। তো দেখেন অলরেডি আমি চিপসগুলো সম্পূর্ণ প্যাকেটটা পুরোটাই দিয়ে দিছি, যেহেতু আমি একা খাবো। আর দোকান থেকে কিনা খেলে তো আপনার সম্পূর্ণ এত কিছু দেয় না, অল্প অল্প দেয়। যেমন ডিম দিতে গেলে কিপটেমি করে যে অল্প একটু দেয়, খালি ওপরে স্যাম্পল, আর নিজে বানাই খাবেন অনেক। তো আমি এখানে অনেকগুলো বানাইছি অলরেডি, দেখেন 1 প্যাকেট চিপস পুরোটা দিছি, এর মধ্যে ডিম দিতেছি। তো এই যে সব মেশিনগুলো দেখতেছেন, এগুলো প্রবাসী সবার কাছেই থাকে, এগুলো সবাই যেহেতু খানা বানায় খায় অনেকে। তো সুন্দর করে এখানে আমি 4টা ডিম দিছি, 2 প্যাকেট চিকপি দিছি। একটা প্যাকেটের ভিতরে আপনার 400 গ্রাম 450 গ্রাম করে থাকে। অলমোস্ট পুরোটা মিলে আমার সম্ভবত 1 কেজির ওপরে হবে। তো আমাদের রুমের লোক ছিল, সবাই মিলে আর কি খাওয়ার চিন্তা ভাবনা, এই জন্য আমি বেশি করে বানাইছি। আর সবসময় আমি বানাই, এটা আমার খুব ফেভারিট। তো যারা প্রবাসে আছেন তারা যদি এরকম চটপটি খাইতে চান, বা দোকানে আশেপাশে দোকান নাই, পাওয়া যায় না, তো নিজে এরকম বানায় খাইতে পারবেন। সবগুলো ফর্মুলাই তো বইলে দিলাম আমি, যেমন তেঁতুলের পানির জায়গায় লেবু ইউজ করবেন, ফুচকার জায়গায় চিপস ব্যবহার করবেন, এক্সট্রা মশলা যে চাট মশলা আছে ওগুলো ব্যবহার করতে পারেন, বা যেই কারি মশলা ইউজ করেন ওইটা ব্যবহার করতে পারেন। কিন্তু আসলে অনেক টেস্ট। সর্বশেষ অলরেডি হয়ে গেছে, মোটামুটি দেখতে পারতেছেন। আসলে অনেক টেস্ট হয় নিজে বানায় খাইলে, আবার নিজের তৃপ্তি মতো খাওয়াও যায়। দোকান থেকে কিনে ওইরকম খাইয়া মন ভরে না, কারণ অল্প অল্প দেয় তো। আর এটা আসলে মজার জিনিস। দেখেন সম্পূর্ণ কমপ্লিট। তো কেমন হয়েছে সবাই দেখার পরে ভিডিওটা অবশ্যই কমেন্ট বা মেসেজ করে জানাবেন যে না আমার চটপটি ফর্মুলাটা কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখা।